প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে আজকে সেমিনার ছিল এবং ভোটের অধিকারটা তারা কিভাবে প্রয়োগ করবে এই বিষয়ে টেকনিক্যাল 3টা কমিটি ওনাদের রিপোর্ট পেশ করেছেন। এখানে আমরা সেগুলো শুনেছি এবং আমাদের মতামত দিয়েছি। তো বিষয় হচ্ছে যে প্রবাসীদের ভোটের বিষয়ে আমাদের আরপিওতে আগে থেকে আছে, সেটা হচ্ছে পোস্টাল ভোট। তো বিগত সময়ে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রবাসী কোনো ভোটার একটাও পোস্টাল ভোট প্রয়োগ করতে পারে নাই, অর্থাৎ যা আইনে আছে কিন্তু এটা প্রয়োগ হয় নাই। এটার কারণ ওনারা জানিয়েছেন, এটা যে দীর্ঘ সময় লাগে এই সময়ের মধ্যে এটা আসলে সম্ভব না। এই এক্সিস্টিং যে আইনটা আছে সেই আইন অনুযায়ী এটা কিভাবে এক্সিকিউট করা যায় এই বিষয়ে টেকনিক্যাল মতামত কিছু দিয়েছে। এই বিষয়ে আমরা 15 দিনের মধ্যে মতামত দিব বলেছি। আর এর বাইরে আরও 2টা নতুন পদ্ধতির কথা ওনারা বলেছেন, একটা হলো অনলাইন ভোটিং আর একটা হলো প্রক্সি ভোটিং। অনলাইন ভোটিংটা যে কোনোভাবেই যে কেউ রেজিস্ট্রেশন করে, সেটা প্রক্সি ভোটের জন্য অনলাইন ভোটিংয়ের জন্য রেজিস্ট্রেশন করে নির্বাচন কমিশনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা অনুমতি পাবে, তারপর হচ্ছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই জায়গায় এসে টেকনিক্যাল কমিটি অনেকগুলো মতামত দিয়েছেন। এটা আসলে অনেক সময় হ্যাকিং হয়, অনেক সময় এটা আপনার ডাইনেরটা বামে চলে যায়, বামেরটা ডানে চলে যায়। এগুলোর কারিগরি সমস্যা কিছু আছে এবং পৃথিবীর অনেক দেশ এটা শুরু করে আবার রিটার্ন করেছে, এই পরিসংখ্যান ওনারা দিয়েছে। তা আমরা আমাদের মতামত দিয়েছি প্রক্সি ভোটিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে এটা ব্যাপক গবেষণার বিষয় আছে, কারণ প্রায় দেড় কোটি ভোটার বাইরে আছে। তো 1.5 কোটি ভোটার, প্রতিটা আসনের জন্য 50,000 ভোট। তো এটা মনে করেন যে কোনো আসনের জন্য এটা একটা কি ফ্যাক্টর, যে 50,000 ভোটের মধ্যে যদি আপনার 70% একদিকে যায়, ওইটা ভোটকে প্রভাবিত করবে। সুতরাং এই প্রক্সি ভোটিংয়ে যদি টোটাল 10% ভোটার হয় আর ওরা যদি 10% বাংলাদেশের কাউকে নমিনেট করে, তাহলে তো 20% ভোট হয়ে যায় একদিকে। তো 20% ভোট যেদিকে যাবে সেটা তো পুরাই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যাবে। এই জন্য প্রক্সি ভোটিংটা কীভাবে করা যায় এ ব্যাপারে কিছু মতামত আসছে, আমরা এটা দিব বলেছি। এক্ষেত্রে কিছু অবজারভেশন আছে। আর অনলাইন ভোটিংয়ের ক্ষেত্রে আমরা বলেছি এটা এখনই চাইলে এটা শুরু করা যায়। পাইলটিং আমরা বলেছি এটা করা যায়, তবে আপনি একসাথে 1.5 কোটি ভোটারের দায়িত্ব নিতে পারেন না। যে কোনো প্রজেক্টেরই এটা একটা পাইলটিং করা লাগে। আমরা পাইলটিংয়ের কথা বলেছি, আপনি প্রায় যদি 10 লাখ ভোটার টানেন, কিন্তু এটা পাইলট বেসিসে হোক। 3টা পদ্ধতির মধ্যে আমরা অনলাইনটাকে রিকমেন্ড করেছি এই শর্তে এটা পাইলটিং, আর অন্য 2টা পরীক্ষা নিরীক্ষা করে আমরা মতামত দিব বলেছি। তো পাইলটিং ধরেন সবচেয়ে টেকনিক্যাল, যেটা একদম সাউন্ড একটা মেশিন, এইমাত্র আপনি শুরু করলেন, এটার মধ্যে ইরোধ থাকতে পারে। তো আমরা বলেছি যে সমস্যা থাকতে পারে, কিন্তু প্রবাসীদের এই ভোটের অধিকারটা এটা চালু করে দেওয়া দরকার। তো শুরুতে যদি 1.5 কোটি ভোটার নিয়ে আপনি যান, এটা একটা রিস্কি ব্যাপার হয়ে যায়, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হওয়ার একটা আশঙ্কা থাকে। আর এই 1.5 কোটি ভোটার সবাই কিন্তু এনআইডি পায় নাই। সুতরাং যারা এনআইডি পেয়েছে তাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যদি রেজিস্ট্রেশন ওপেন করে দেওয়া হয়, আর ঠিক করা হলো, সেটা আমরা বলেছি আপনারাই ঠিক করবেন, 5 লাখ অথবা 10 লাখ পাইলটিং করেন এবং সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সার্ভার অফ হয়ে যাবে। ওরাই পরবর্তীতে আপনার অনলাইন ভোটে অংশগ্রহণ করবে। ওনারা প্রস্তাব করেছিলেন কয়েকটা দেশ, এই দেশগুলোতে যদি করা যায়, কারণ কিছু কিছু দেশ আছে সেখানে নির্বাচন পদ্ধতিই চালু নেই, ওই দেশের পরিবেশটা ওভাবে নাই। তো আর যদি অনলাইন ভোটিং হয়, এখানে কোনো বাইরে কোনো পরিবেশ থাকবে না, বুথে দাঁড়ানোর কোনো বিষয় থাকবে না, আপনার এমবেসিতে দাঁড়াইয়া লাইন ধরার কোনো বিষয় থাকবে না। সো এটা যে কোনো দেশ থেকেই করা যায়, তবে পাইলট বেসিসে করা, এটা আমরা মতামত দিয়েছি।